এরপর নুরি রাতে লুকিয়ে লুকিয়ে তার সৎ মায়ের বাড়িতে আসে এবং তার বোনের সাথে অনেকক্ষণ কথাবার্তা বলে, সব ঘটনা জানায়। রসুলপুর গ্রামে নুরি নামের একটি মিষ্টি মেয়ে তার সৎ মা ও সৎ বোনের সাথে বসবাস করত। তার সৎ বোন মিনা তাকে খুব ভালোবাসত, কিন্তু সৎ মা তাকে দু চোখে দেখতে পারত না। কিন্তু তার সৎ বোন মিনা তাকে যথেষ্ট লুকিয়ে লুকিয়ে ভালোবাসার চেষ্টা করত, তার মায়ের জন্য পড়তো না। এইভাবে তারা দুই বোন সবসময় লুকিয়ে লুকিয়ে এইদিক সেদিক যেত, খেলাধুলা করত। আপু আপু, আজকে অনেক খেলাধুলা করেছি, তাড়াতাড়ি বাড়িতে আসো, মা না হয় তোমাকে বকা দিবে। আমি তো আমাকে নিয়ে ভাবছি না, তোমাকে নিয়ে খুব চিন্তা হয়। তাড়াতাড়ি চলো চলো, বাড়ি চলে যাই। ও মা, তুমি বোনকে নিয়ে কোথায় যাচ্ছ? আমাকেও নিয়ে চলো, আমিও যাব তোমাদের সাথে। আমি মিনাকে নিয়ে বাজারে যাচ্ছি, আমার বেশ কিছু জিনিস কেনার বাকি, এই জন্য সেগুলো কিনতে হবে। আর আমার মেয়েটার জন্য কিছু সুন্দর সুন্দর জামা কিনবো। মা, আমার জামাটাও বেশ পুরনো হয়ে গেছে, আমাকেও একটা জামা কিনে দিও। আমিও একটু তোমাদের সাথে বাজারে যাব। তোমাদের সাথে বাজারে গেলে আমার অনেক ভালো লাগবে। আমাকেও একটু নিয়ে চলো না মা তোমাদের সাথে। আমি কি বেড়াতে যাচ্ছি নাকি যে তোকেও আমাদের সাথে যেতে হবে? আমি তো বাজারে যাচ্ছি। আর ওটা কি ভালো লাগার জায়গা নাকি? ওটা বেড়ানোরও জায়গা না। আমি যাচ্ছি আমার মেয়েটার জন্য কিছু নতুন নতুন সুন্দর সুন্দর জামা কিনবো, তাই। আর তোকে আবার জামা কিনে দিতে হবে কেন রে? তোকে অনেক জামা কিনে দিয়েছি, যেগুলো দিয়েছি সেগুলোই পরবি, এখন আর কোনো জামা কিনে দিতে পারবো না। ওই মা, আমার তো সব জামাই পুরনো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাকে নিয়ে যেতে হবে না তোমাদের সাথে, তুমি বোনকে নিয়েই বাজারে যাও। হেকে তো ছোটবেলায় নিজের মাকে খেয়েছিস, আর এখন আমার মাথাটাও খুঁড়ে খুঁড়ে খাচ্ছিস, আবার বলছিস তোকে নাকি নতুন জামা কিনে দিতে হবে। কোনো জামা টামা কিনে দিতে পারবো না। আর শোন, বাড়ির সব কাজ করে রাখবি, বাড়ি এসে যেন দেখি বাড়ির সব কাজ করা হয়ে গেছে। আর আমার মেয়েটার জন্য একটু সবজি খিচুড়ি রান্না করবি, মেয়েটা আমার না খেয়ে খেয়ে শুকিয়ে ঘেয়ে যাচ্ছে। এ কথা বলে মুন্নি শিয়ালিনী তার মেয়েকে নিয়ে বাজারের দিকে চলে যায়। কিরে নুরি, তোর এখনো রান্না শেষ হয়নি? তোকে যে আমি বলেছিলাম সবজি খিচুড়ি রান্না করতে, তাও তো দেখি করিসনি। আমি কখন বাজারে গেছি আর এখন বাজার থেকে চলেও এসেছি, তারপরে তো রান্না এখন শেষ হয়নি কেন? র‍্যাগ গ্যাগ, একটু সবজি খিচুড়ি রান্না করতে এত সময় লাগে নাকি? এই তো মা, প্রায় হয়ে গেছে। সবজি খিচুড়ি রান্না হয়ে গেলে আমি বোনকে ডাকবো, তখন আমি আর বোন মজা করে সবজি খিচুড়ি খাবো। তোর কখন রান্না শেষ হবে আর আমি আমার মেয়েটাকে কখন দুটো খেতে দিব? এদিকে আমার মেয়ের খুব ক্ষুধা পেয়েছে, আমি বরং আমার মেয়েটাকে গিয়ে অন্য কিছু খেতে দিই। হাত তুই তাড়াতাড়ি রান্না করে নিয়ে আয়। খা মিন্না, মজা করে খা। এই বার্গার কোকাকোলা আমি তোর জন্য নিয়ে এসেছি। আর শোন, তুই জন্য তোর সৎ বোনকে মোটেও দিবি না, তাড়াতাড়ি খেয়ে নে, না হলে ওই ছোট লোকের বাচ্চাটা এক্ষুনি চলে আসবে, এসে আবার তোর কাছে খেতে চাইবে। তাড়াতাড়ি খেয়ে নে তো দেখি। আরে আরে, বলতে না বলতেই ছোট লোকের বাচ্চাটা এখানে চলে এসেছে। মা, ও মা, আমার সব কিছু রান্না করা হয়ে গেছে, এখন আমি আর বোন মিলে মজা করে সবজি খিচুড়ি খাবো। আর বোন এগুলো কি খাচ্ছে মা? নুরি, তোর বোন এখন সবজি খিচুড়ি খাবে না, তুই গিয়ে খেয়ে নে। আর এগুলো বার্গার আর কোকাকোলা, এগুলো তোর বোনের জন্য এনেছি। মা, বার্গারের সাথে ওটা কি দেখা যাচ্ছে? ওটা কি কোল্ড ড্রিঙ্কস? মা, আমি না টিভিতে অনেকবার দেখেছি, শুনেছি ওগুলো খেতে নাকি অনেক মজা, আমাকেও একটু দেবে মা? আমিও না কোনোদিন কোল্ড ড্রিঙ্কস খাইনি, আমাকে একটু দাও না মা, খেয়ে দেখি কেমন খেতে। নুরি, এত দামি খাবার তোর পেটে সহ্য হবে না। কথাই বলে কুকুরের পেটে নাকি ঘি হজম হয় না, এসব খাবার তোর সহ্য হবে না রে। তুই এখান থেকে যা বলছি। এভাবে তাকিয়ে থাকলে আমার মেয়েটার যে পেট খারাপ করবে, চলে যা দেখি এখান থেকে। মা, এখান থেকে বোনকে একটু দাও না মা, আমার এখানে তো অনেক কোকাকোলা আছে, আর আমি তো একা এগুলো খেতেও পারবো না। তুমি এখান থেকে বোনকে একটু দাও না মা। টিনা, তুই খাচ্ছিস, খা, এত কথা বলিস না তো। আর ওর এগুলো খেলে পেট খারাপ করবে, ওর পেটে এগুলো সহ্য হবে না। নুরি, তুই এখান থেকে যা এখন, আর না হলে এবার আমার মেয়েটার পেট খারাপ করবে। যা তো, দিয়ে খিচুড়ি খেয়ে বাড়ির সব কাজগুলো সেরে ফেলতে দেখি। মা, তুমি
মিনাকে কত ভালোবাসো। আর যদি আমার মাও বেঁচে থাকতো তাহলে আমাকেও এমন ভালোবাসতো। আজ আমার মা বেঁচে নেই বলে তুমি আমার সাথে এমন করো, সৎ মেয়ের মতো ব্যবহার করো। তুমি আমার সাথে এমন কেন করো মা? আমারও তো ইচ্ছা হয় মিনার মতো ভালো ভালো খাবার খেতে, ভালো ভালো জামা পরতে, তোমার ভালোবাসা পেতে, কিন্তু তুমি তো সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করো। এই বলে নুরি এখান থেকে মনটা খারাপ করে চলে যায়। আজ আমার মা বেঁচে নেই বলে সৎ মা আমার সাথে এমন করে। আমি তাকে কত কাজ করে দিই, কিন্তু সে আমাকে একটুও ভালোবাসে না, আমাকে একটুও ভালো ভালো খাবার খেতে দেয় না, একটুও ভালো ভালো জামা কিনে দেয় না। মা তুমি কোথায় গেলে? আমার যে তোমার কথা খুব বেশি মনে পড়ছে মা। মা তুমি আমাকে ছেড়ে এভাবে কেন চলে গেলে? আমার যে রোজ রোজ এই খিচুড়ি খেতে একদম ভালো লাগে না। ওরে নুরি, এখনো খাওয়া শেষ হয়নি? তাড়াতাড়ি খাওয়া শেষ কর। খাওয়া শেষ করে দোকান থেকে বাজার নিয়ে আয়। আমি দোকানে টাকা আর বিল দিয়ে এসেছি। এই তো মা, আমার খাওয়া প্রায় শেষ হয়ে গেছে। আমি খাওয়া শেষ করে বাগিনী মামির দোকান থেকে বাজার নিয়ে আসছি। বাগিনী মামি, আমার মা নাকি তোমার কাছে বাজারের লিস্ট দিয়ে গেছে। লিস্ট অনুযায়ী আমাকে বাজারগুলো বুঝিয়ে দাও তো। হ্যাঁ নুরি, দাঁড়া এক্ষুনি দিচ্ছি। আমি তোর বাজারগুলো গুছিয়ে রেখেছি। এই নে ধর তোর বাজার। রোজ রোজ এই বাজারগুলো নিয়ে যেতে তোর কি কষ্ট হয় না রে নুরি? আর মুন্নি শিয়ানেনি যখন আসে তখনই তো বাজারগুলো নিয়ে যেতে পারে। তোর মতো একটা ছোট বাচ্চাকে দিয়ে কেন এত কাজ করায় আমি বুঝি না। তোর কি একটুও কষ্ট হয় না যে নুরি? হ্যাঁ মামি, আমারও তো রোজ রোজ এই বাজারগুলো নিয়ে যেতে একদম ভালো লাগে না। এই বাজারগুলো নিয়ে যেতে আমার যে অনেক কষ্ট হয়, কিন্তু কি করব বলো? মায়ের কথা না শুনলে মা যে আমাকে আবার মারবে, এই জন্যই তো নিতে আসি। আচ্ছা মামি, তোমার দোকানে এই কোকা কোলাগুলোর দাম কত করে? কেন রে নুরি, এই কোকা কোলাগুলোর দাম শুনে তুই কি করবি? এমনিতেও তো ভাতই খেতে পারিস না, আবার কোকা কোলার দাম শুনছিস। এমনিতেও তুই এগুলো তুই কিনেও খেতে পারবি না, তুই এগুলোর দাম তাহলে কেন শুনছিস রে নুরি? না মামি, আমার কাছে তো এমনিতেও টাকা নেই, কিন্তু জানো মামি, আমার না কোকা কোলা খেতে খুব ইচ্ছা করে। যদি একটু খেতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো। আহারে মা মরা মেয়েটা, তোর মা যখন বেঁচে ছিল তোর মা একজন অনেক ভালো পশু ছিল। এই নে নুরি, এই কোকা কোলাটা আমি তোকে ফ্রিতে দিলাম। এটা তুই বাড়ি নিয়ে গিয়ে মজা করে খাবি, কেমন? কিরে নুরি, তোর এখন আসার সময় হলো? সে কখন বাজার আনতে গেছিস আর এখন তুই বাড়িতে এসেছিস? আর এটা তুই কি নিয়ে এসেছিস? এই কোকা কোলা তুই কেন কিনেছিস শুনি? মা, এই কোকা কোলাটা না বাগিনী মামি আমাকে ফ্রিতে খেতে দিয়েছে। আমার না কোকা কোলা খেতে খুব ইচ্ছা করছিল। এই কথা যখন আমি বাগিনী মামির সাথে বলেছি, বাগিনী মামি আমাকে তখন এই কোকা কোলাটা ফ্রিতে দিয়েছে আর বলেছে এটা আমাকে মজা করে খেতে। বাহ, কি সুন্দর সাজিয়ে গুছিয়ে মিথ্যে কথা বলা শিখেছিস। নিশ্চয়ই তুই আমার ঘর থেকে টাকা চুরি করেছিলিস, আর না হলে বাগিনী ভাবি এত দামি কোকা কোলা তোকে ফ্রিতে কেন দিতে যাবে শুনি? সত্যি করে বল, আমার ঘর থেকে তুই কেন টাকা নিয়েছিস? সত্যি করে বল। মা, ও মা, তুমি আমাকে কত আদর করো, অথচ তুমি আপুকে একটুও দেখতে পারো না। কেন এমন করো মা? আপু তো বলছে আপু চুরি করে নাই, তারপরে তুমি বারবার আপুর সাথে কেন দুর্ব্যবহার করছো? এই হতচ্ছাড়ি নুরির বাচ্চা, তুই আমার বাড়ি থেকে এক্ষুনি বের হ। তুই আমার মেয়েটাকেও জাদু টোনা করে তোর দিকে করে ফেলতেছিস। এই কথা বলে মিনার মা ঘরে চলে যায়। আপু, আপু তুমি এই বাড়ি থেকে চলে যাও। এখানে তুমি থাকলে মা তোমাকে কাজ করিয়ে করিয়ে মেরে ফেলবে। তোমার প্রতিদিন রোজ রোজ এত কষ্ট আমার দেখতে ভালো লাগে না। মিতা, তুই এসব কি বলছিস? আমি কাজ করলে কোনো সমস্যা নাই, অন্তত তোকে তো প্রতিদিন রোজ একটু একটু দেখতে পারি, এতেই আমার শান্তি। তোমাকে আমার দোহাই লাগে আপু, তুমি এই বাড়ি থেকে চলে যাও। তোমার কষ্টতে আমার আর সহ্য হচ্ছে না। মিনার মুখে এই কথা শুনে নুরি বাড়ি থেকে বের হয়ে জঙ্গলের উদ্দেশ্যে হাঁটতে থাকে। হে বিধাতা, আমার কপালে কি তুমি দুঃখই রেখেছো, সুখ রাখনি? কি এমন অপরাধ করেছিলাম আমি যে আমাকে এত দুঃখ দিচ্ছ, এত কষ্ট দিচ্ছ? এই কথা বলতে বলতে নুরি একটি গাছের নিচে গিয়ে বসে পড়ে এবং চুপচাপ বসে বসে কাঁদতে থাকে। ঠিক তখনই এই পথ দিয়ে একটি পরী যাচ্ছিল আর নুরিকে কাঁদতে দেখে কাছে এসে জিজ্ঞাসা করে, আরে মিষ্টি মেয়ে, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? পরী এই কথা জিজ্ঞাসা করার পর নুরি সবকিছু পরীকে খুললে বলে। ও তাই বুঝি, তুমি কান্না করো না, দেখো আমি তোমাকে অনেক সুন্দর বাড়ি বানিয়ে দিচ্ছি। তুমি এখানে খেতে পারবে, থাকতে পারবে, আর সাথে কিছু স্বর্ণ মুদ্রা দিচ্ছি, যেগুলো বিক্রি করে তুমি কোনো ব্যবসা কাজ করতে পারবে। তারপরে এই বলে
পরি সেখান থেকে চলে যায়। মিনা বোন আমার, আমি অনেক সুখে শান্তিতে এখন আছি। তোকে আপু খুব মিস করছি, তোর কথা আপুর খুব মনে পড়ছে। আমি একটা কাজ করি, রাতে লুকিয়ে লুকিয়ে বাড়িতে গিয়ে আমার বোনটাকে কিছু দিয়ে আসি। এরপর নুরি রাতে লুকিয়ে লুকিয়ে তার সৎ মায়ের বাড়িতে আসে এবং তার বোনের সাথে অনেকক্ষণ কথাবার্তা বলে, সব ঘটনা জানায়। তার বোন মিনাও অনেক খুশি হয়ে যায়। এভাবে কিছুদিন পর পর মিনা নুরির সাথে দেখা করে, নুরি মিনার সাথে দেখা করে এবং সুখে